সংস্কারের লক্ষ্য তাদের কিন্তু ছিল মুখে এক কথা মনে এক কথা। এখন তথ্য সম্প্রচার খাতের সংস্কার হয়তো প্রবন্ধকার মনে করে সংস্কারের কপালেই তো খারাপ অবস্থা। এই তথ্য সম্প্রচারের সংস্কারের কথা কি বলবো, একটা রোড ম্যাপের আইডিয়াটা উনি দিয়েছেন। তবুও বলি এই সংস্কার এখনো আলোর মুখ দেখেনি। জুলাই বিপ্লবের ফলে বাংলাদেশের কি হলো, সেই সংস্কারের কনটেক্সটে তথ্য সম্প্রচার সংস্কারের অবস্থাটা কোথায় গিয়ে আমরা থেমে গেছি, এটা একটা প্যারা একটু টাচ করলে সংস্কারের হাল অবস্থাটা আমরা যারা পাঠক শ্রোতা আমরা একটু সমৃদ্ধ হতে পারতাম। আমরা সবাই জানি, আমাদের মাসুদ ভাইও বললেন যে এত পরিশ্রম, এত রাজনৈতিক পরিবর্তন, এত জুলাই অভ্যুত্থান, সহস্রাধিক মানুষের জীবন, ৩০-৪০ হাজার মানুষের রক্তাক্ত স্মৃতি, যে গণ আকাঙ্ক্ষার মানবিক সমৃদ্ধ নতুন বাংলাদেশের বিদ্যমান রাষ্ট্র কাঠামোর সব অর্গান সংস্কারের যে প্রস্তাব নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন হলো, সংস্কার কমিশন হলো, ৬টি রিফর্ম কমিশন হলো, ৯ মাস ধরে ৭২টা বৈঠক হলো, ৩৩টি রাজনৈতিক দল তাদের অভিমত দিলেন, আলোচনা হলো, ১৬৬টি সংস্কার প্রস্তাবের ৮৪টি ব্যাপারে আমরা একমত হলাম। অবশেষে ২৫ সালে ১৭ই আগস্ট জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকল রাজনৈতিক দলের স্বাক্ষরের মধ্যে দিয়ে জুলাই সনদটা আমরা মেনে নিলাম। জাতির জন্য দুর্ভাগ্যজনক এখন ক্ষমতাসীন যে রাজনৈতিক দল এই পুরা সংস্কার প্রক্রিয়ার সাথে জড়িত, তারাই জুলাই সনদের প্রস্তাব এনেছেন। ইভেন তাদের যে দলীয় কয় দফা মনে আছে, ৩১ দফার প্রথম দফাটা পড়ে দেখবেন, পরিষ্কার বাংলা ভাষায় লেখা আছে যে প্রথম কথাই হচ্ছে যে এক রাষ্ট্রের সব অর্গানগুলো সংস্কারের জন্য একটা সংবিধান সংস্কার কমিশন গঠন। একবার কমিশন শব্দটি আমি তাদের এই প্রথম দাবি ৩১ দফা, তারপরে প্রায় ৪ মাসের সংস্কার প্রক্রিয়া, ৪ মাস বলছি আমি জুলাই সনদে স্বাক্ষরের পর, অক্টোবরে আমরা স্বাক্ষর করলাম, ১৩ই নভেম্বরে ঐক্যমত্য হওয়া জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার হলো, সংবিধান সংস্কার পরিষদ গঠন করো। এটার জন্য গণভোট প্রয়োজন, আইনি ভিত্তির জন্য সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত করতে কিছু কনস্টিটিউশনাল লিগ্যাল একটা বেস প্রয়োজন, সেই জন্য রাষ্ট্রপতির আদেশ প্রয়োজন। বিএনপি সহ সব দল একমত হলো এটা ছাড়া আইনি ভিত্তি হবে না। বড় বড় লিগ্যাল এক্সপার্টের সাথে সংবিধান বিশেষজ্ঞ, রাজনৈতিক আলোচক সব বিশ্লেষণ করে আমরা একমত হলাম। তাই 25শে নভেম্বর এটাকে কার্যকর করার জন্য একটা অর্ডিন্যান্স জারি হলো, গণভোট অর্ডিন্যান্স, যেখানে একই দিনে জাতীয় ভোট, গণভোট সিদ্ধান্ত। 12ই ফেব্রুয়ারি 26শে সেই ভোট একই দিনে হলো। দুর্ভাগ্য হলো নির্বাচনের পরে মেজরিটির ক্ষমতার জোরে এই সমস্ত সংস্কার প্রক্রিয়া হাতে তারা ভোট দিলেন, ৭০ ভোট দিলেন, সব ভুলে গিয়ে ১৮০ ইউটার্ন দিয়ে বললেন যে এগুলো আমরা মানি না, এটা সংবিধানে নাই, রাষ্ট্রপতির এই আদেশের কোনো ইখতিয়ার নাই, সংস্কার পরিষদ সংবিধান বিরোধী, এখানে শপথ দেওয়ার কোনো বিধান নাই, এই গণভোট ইত্যাদি ভাবে আমরা মতামত এই জন্য দিয়েছিলাম, পার্লামেন্টে বলতেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, এই জন্য আমরা দিয়েছিলাম যে যদি আপাতত মত না দিতে নির্বাচনই হয় কিনা, তাই ভেতরে অনেক কথা ছিল বলিনি, আমরা সব মেনে নিতে সই করছি যে ইলেকশনটা হোক। তাহলে সংস্কারের লক্ষ্য তাদের কিন্তু ছিল না, মুখে এক কথা মনে এক কথা। এখন তথ্য সম্প্রচার খাতের সংস্কার হয়তো প্রবন্ধকার মনে করে সংস্কারের কপালেই তো খারাপ অবস্থা। এই তথ্য সম্প্রচারের সংস্কারের কথা কি বলবো, একটা রোড ম্যাপের আইডিয়াটা উনি দিয়েছেন। তবুও বলি এই সংস্কার এখনো আলোর মুখ দেখেনি। পার্লামেন্টের সেশন চলছে, একটা সেশন শেষ হয়েছে। আমাদের বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান কার্যপ্রণালী বিধির ৬৮ বিধিতে মুলতবি প্রস্তাব দিয়ে এটা পরিষ্কার উল্লেখ করেছে যে এখনো সময় আছে, পার্লামেন্টে আপনি সংবিধান সংস্কার পরিষদের সেই বৈঠক ডাকুন। আমরা যে ৮৪টি বিষয়ে একমত হয়েছি, বিএনপি ১০-১২টা বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, মেজর জুডিশিয়াল এবং কনস্টিটিউশনাল রিফর্মের উপর তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে।